এই আমাদের এখানে বন্ধুরা আজকে যা গরম কি বলবো, সূর্যের তাপ মুখে পড়ছে, দেখলেই বুঝতে পারবে। আর নিতে এসেছি দেশি মুরগি নিয়ে গিয়ে কাঠের জালে করবো আর কি, উনুনে রান্না করবো। তো চলো সাথে থাকো, হেভি এনজয়মেন্ট হবে ভিডিও করতে। আর ইন্ট্রো দিয়ে টাইম নষ্ট করলাম না, গরমে মরে যাচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো এইদিকে আছে সবচেয়ে বড় আছে, অনেক কটা আছে, আমাদের বড়টা নেব। এই হ্যাঁ, এটাই বড়, একদম লড়া। দেখো কত ওয়েট হচ্ছে। এক কিলো 100 গ্রাম। 1 মিনিট দাঁড়াই। 5 কেজি মাংস 5টা ব্রয়লার কেটে দিচ্ছি, তারপরে যা বলবে বলবে, না নিলে পরে ফ্রিজে রাখতে হবে। টাইট মাল, টেস্টই অন্যরকম হবে। এই যদি বাড়িতে কাটানোর ঝামেলা করতাম, বিশাল সমস্যা হতো। দেখো পিসগুলো কি খারাপ। ছবি তুলো ভালো। আমি একটা মুরগি কেটে দিই। হ্যাঁ 10টা। হ্যাঁ রিতাদি আজকে আসছে, কালকে একটু ঘুরে আসলো, একটু ভালো লাগলো না ঘুরে আসলে? যে এই ঘুরে আসলে কিন্তু সত্যি একটা ভালো জিনিস থাকে, মনটা একটু ফ্রি হয়ে যায়। দুটোই মোরগ নিলাম, এটাও আর একটা মোরগ নিলাম। এটা 900 ওয়েট ছিল, আগেরটা 1100। এই 600 টিকেছে, আর এটাতে টিকছে মোটামুটি 500 550 হবে, যা দেখে মনে হচ্ছে। বাস হয়ে গেছে, এবার গিয়ে পরিষ্কার করে এটা রান্না করতে হবে আর কি। ये चले एक पीस, তাহলে টোটাল 4টে ড্রামস্টিক হলো। দুটো আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, একসাথে দুটো মিলিয়ে কেমন লাগছে। এটা একটু দেখো কত ওয়েট হলো। দুটো মুরগা মিলে কিন্তু 1 কেজি 300 হলো। চলো এবার বাড়িতে গিয়ে ম্যারিনেট করে তোমাদের একসাথে দেখাচ্ছি। বেরিয়ে যাই, ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। আমরা চললাম বাড়ি, চলো। দেখতে পাচ্ছি সব এখানে হলুদ মাংস দিয়ে তৈরি, ওরা মাখানো পিকনিক হচ্ছে। এই এখানে মাছ আছে, হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখানে একটু সবজি টবজি কাটা হচ্ছে। এই দেখো পেঁয়াজটা জামাদার পেঁয়াজ আছে, এই সব কাটা হচ্ছে। এখানে আমাদের রান্নার দায়িত্ব জেছে নিছে, এখানে সব মশলাপাতি আছে ব্যাগটার মধ্যে। আর এই যে মাছ একজন খাবে না দেখে এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, তাই তো? ফুটে গেছে, এখন এর নামানো হবে। লেবু শরবত গ্লাস চলে এসছে, তবে এবার আমাদের হাতে চলে আসবে। টেস্ট করে দেখতে হবে। তুমি কতটুকু দিছিল বল? তোর আরেকটু দিয়ে দিই, ছাইকে দিতে হবে। না তুলবো না, মেনটাই তুলবো। টেস্ট করে দেখো, টেস্ট করে বল দেখি।
টেস্ট কর দেখি কেমন। গরমের মধ্যে লেবুর শরবত খাওয়া খুব ভালো। ভালো না? দারুণ মানুষ। আমিও টেস্ট করে দেখি একটু। মশলাটা তৈরি করে নিচ্ছি। রসুন আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, এগুলো সব একসাথে বাটা হবে। হুম, এসেছি বন্ধুরা বাড়িতে। আজকে কিন্তু দেশি মুরগি ঝাল ঝাল করে কিন্তু রান্না হবে, আর বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সব বাচ্চা পাটিরা। আর হেভি আনন্দ হবে, উনুনে রান্নাটা হবে, আর দেখতে কিন্তু দারুণ লাগবে কিন্তু, আমি তোমাদের বলছি খুব ইন্টারেস্টিং হচ্ছে। তো বাড়ির মধ্যেই করব, টোটালটা দেখাচ্ছি, উনুন জ্বালানো থেকে শুরু করে রান্না শেষ, খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব। তো সাথে থাকো, চলো বাদ বাকি ব্যাপারটা আমি দেখাচ্ছি, আমি ক্যামেরা করবো। এসছে সব জিনিসপত্র, চিকেনটাও নিয়ে আসা হবে, সবাই এখানে উঠোনের মধ্যেই আসে। তো এই জায়গাটাতেই রান্না বান্না হবে আর কি বসে। আমি ওই পাশ থেকেই করবো ভিডিওটা, এই সাইড থেকে নেব, ভালোই লাগবে, সাথে থাকো। এই ইনগ্রেডিয়েন্টস এইদিকে দেখো, লক্ষ্মী কিন্তু মাছ বাচ্ছে কিন্তু বসে, এই যে বাটা মাছ, এই মাছগুলো নিয়ে এলাম এখানকার লোকাল নদীর টাঙ্গনের বালুরঘাটের মাছ, খুব ফ্রেশ। রান্নার জিনিসপত্র সব রেডি হয়ে গেল, রান্না শুরু হবে। একটা রেসিপি আর একটা জায়গায় আর একটা রান্না করে হচ্ছে, লোটে মাছ কষা, গোটা গোটা লোটে একসাথে কিন্তু দেওয়া আছে, এটা কষে যাবে একদম, দারুণ লাগবে খেতে। ঢেকে দিলাম, উনুন রেডি হচ্ছে, উনুন জ্বলবে, কাঠ নিয়ে নেওয়া হয়েছে। উনুন ভালোভাবে ধরে গেছে, কড়াইতে তেল চলে গেল, একটু ধোঁয়া আছে সামনের দিকে এখন, কারণ কাঠগুলো কেবল ধরেছে তো একটু ধোঁয়া হয় শুরুর দিকে। আলুটা চলে গেল, আলুটা লাল লাল করে ভেজে নেবে একদম। এবারে গোটা মশলা দিয়ে দিবা নাকি? পেঁয়াজ আদা রসুন সব চলে গেল, তার সাথে এই হলুদ চলে গেল, আর মনে হয় স্বাদ মতো লবণটা দিতে হবে, আদা রসুনও দেবে, স্বাদ চলে এলো, এটাই কিন্তু মেন স্বাদ, লবণ। হালকা জাস্ট কালার চেঞ্জ হয়েছে, উনুনে কিন্তু কত তাড়াতাড়ি হয়ে যায়, কালারটা কিন্তু ধরে এসেছে, কিন্তু আর একটু লাল হবে, তাহলে কি বলতে সুবিধা হবে। অনেকটা কিন্তু
মাংসটা লাল হয়ে গেছে দেখছো, মাংসটা নয় পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে, গলেও এসছে। আলু কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে ভাজা। এই মাংস চলে এলো, মাংস দিয়ে তারপরে কিন্তু আদা রসুনটা দেওয়া হবে। এইভাবে দিলে কিন্তু মাংসর সাথে কিন্তু একসাথে গলতে থাকে, এর টেস্টটাও ভালো হয়। শুরু থেকেই মাংসটার দেখো টেক্সচারটা কিন্তু দুর্দান্ত আসছে। বাড়িতে হওয়া ডগা কিন্তু অলরেডি এখান থেকে কাটা হয়েছে। এখানে দেখো তুলসী গাছ কিন্তু ভর্তি, হ্যাঁ তাই তো দেখলাম কলিতে ভর্তি। এই দেখো এখানে কলি আছে, এখানে কলি আছে, দারুণ। এগুলো সব যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফলের ক্যারেট, ওদের বাড়িতে সবার ফলের ব্যবসা। এই ক্যারেটগুলো দেখো চারিদিক দিয়ে সাজানো। পেঁপে দেখবে? হ্যাঁ ভালো বলেছে, তোমাদের পেঁপে দেখায়, কত পেঁপে হয়েছে দেখো, ভর্তি গাছের মাথা পর্যন্ত। এখনই গন্ধ বেরিয়ে গেছে বন্ধু, দেখো গাছটা দেখো কি গরম, হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা। টেস্ট করতেও যেন আটকাতে পারছি না নিজেকে। লোটে মাছ আলাদা রকম টেস্ট হয়েছে, কষাতেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। ওইদিকে মাংস কষছে, কষতে কষতেই খাওয়া চলে গেলো। টেস্ট করতে আর কি টেস্ট, হাতেই ধরতে পারছি না। এই আমি কিছুটা খুলে নিয়েছি। সুপার ভাই সুপার, লাজবাব। একটু মাছটা খাই, দারুণ। আঁচটাও কমিয়ে দিয়েছি আর এটা ঢাকাও দিয়ে দেওয়া হয়েছে। এইবার ধীরে ধীরে না অল্প আঁচে হতে থাকে, তারপর তোমাকে ওঠানোর পর দেখাচ্ছি যে কালারটা কি এসছে। দেখো আলু চলে এলো, কষেছি কি একদম কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। এই রেসিপিটার মেন উদ্দেশ্যই এটা ছিল যে কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে কালার আর এরকম টেক্সচার আনা যাবে। দেখো আলুটাও মিশে গেল, দারুণ। এর যে স্বাদ বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে, কি বলবো, মানে নিশ্চয়ই তোমাদের জিভে জল আসছে। দেখো ঝোল ফুটে গেছে, এইটুকু ঝোল রাখা হলো, কালারটা কি এসছে দেখো। চলো এবার নামিয়ে নিই। চলো একবারে খাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে কালার, আর গন্ধে কিন্তু তোমরা থাকতে পারবে না। এবার জাস্ট ট্রাই করো। আমিও একটা লেগ পিস নিয়ে নিলাম, তার সাথে ঝোল দিয়ে কিন্তু মেখে খাচ্ছি। গরমে দেখো অবস্থা কি, আর তার সাথে আমার জম্পেশ খাওয়া দাওয়া, একদমই তাই। আর তার সাথে এই গোটা রসুন, এটা আমার খুব প্রিয় রসুন, এটা দিয়ে খাবো। তোমাদের আগে যেটা আমি জানানোর জন্য ক্যামেরাটা নিলাম, যে ঝোলটা
কাঁচা লঙ্কা দিয়ে যে এত টেস্ট হয়, একবার তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানাও কেমন হলো। একদম। আর এরপরে দেখা হবে আবার একটা নতুন রেসিপি, নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, খাওয়াটা শেষ করি, দেখা হবে পরবর্তী ভিডিও। হাত ঝাড় দিতে